গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গুড ইভিনিং কেন বললাম বলতো, আজকে এখন বাজে বিকেল 5টা। আমরা যাচ্ছি একটু গড়িয়াহাট, একটু কেনাকাটি করার আছে, তাই জন্য গুড ইভিনিং বললাম। দেখো বিকেল 5টা বাজে তো, ট্রেনটা পুরো ফাঁকা। আমরা ট্রেনে কয়েকজন মেটে আছে, পুরো ফাঁকা। আবার আসার সময় ট্রেনটা আবার ভিড় হবে। আমি যাচ্ছি আর আমার বর যাচ্ছে, এই দুজনেই যাচ্ছি। ছেলে আজকে গেছে পড়তে। দেখো ট্রেনটার সামনে পিছনে সব দিকেই ফাঁকা রয়েছে। পাশে বসে আছে। প্রথমে গিয়েই রুমাল কিনে নিয়েছি, আগে রুমালটা দেখতে পেয়েছি, রুমাল কিনে নিয়েছি। আমার না বড্ড রুমাল হারাই জানো তো, তাই জন্য রুমালটাই আগে কিনলাম। তারপরে গেলাম শাড়ি কিনতে। আজকে শুধু শাড়িই কিনবো। আজকে 3-4টে শাড়ি কেনার আছে। এই একটা শাড়ি নিচ্ছি, এটা আমার মায়ের জন্য নিচ্ছি, আর আমার জন্যও আরও দুটো নিয়েছি। শাড়ি নেবো, ব্লাউজ নেবো, তো এগুলোই নেবো আজকে, বেশি কিছু নেবো না, আবার একদিন আসবো। দেখো আজকে সেরকম একটা দেখছি ভিড় আছে, কিন্তু অন্যান্য বছরের মতন এত ভিড় আর এখন দেখছি না। এবছর দেখলাম না, ভিড় আছে তবুও, কিন্তু অন্যান্য বছর সেরকম হয় সেরকম ভিড়টা দেখলাম না। যে একটু প্লাজো নিলাম এখান থেকে। সব জায়গায় একটু ঘুরছি, একটু ঘুরে ঘুরে দেখছি। শাড়িগুলো এখন নেওয়া হয়ে গিয়েছে, ওই দোকানটা থেকে শাড়ি নিয়েছি একসঙ্গে 3টে শাড়ি। তারপরে এসেছি যে বাজার কলকাতায় এসেছি, এসে নিয়েছি একটা সাদা রঙের জিন্স নিয়েছি, একটা টপ নিয়েছি। নেওয়ার পরে যে বিল করতে গেছি, কাউন্টারে এতটাই পরিমাণ ভিড়, আমি আর নিয়ে নিই, ফেরত রেখে চলে এসেছি। এগুলি আর একদিন যেদিন যাবো, যেহেতু আজকে আমার বর গেছে, বিরক্ত হচ্ছে এতক্ষণ দাঁড়াতে, এই জন্য এই যে সাদা রঙের জিন্সটা